জি, শোনা যায় আমার ভয়েস? জি স্যার। জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করছিলাম ওই জায়গা থেকে আমরা শুরু করব। আমি জাস্ট একটু আপনাদের শেয়ারিংটা একটু পজ করতেছি, আবার লগ ইন করার জন্য একটু লগ ইন করে আবার আমি আপনাদের আসতেছি। আচ্ছা, তো আমরা লগ ইন করছি। আমাদের আজকের গত ক্লাসে আমরা অন পেজ অপটিমাইজেশনটা জাস্ট একটা বেসিক পার্ট আমরা দেখছিলাম, শুরু করছিলাম যে কি করতে হয় আর কি। আজকে একটু ব্রিফলি দেখি আমরা। আজকে ওইটারই ধারাবাহিকতা আর কি, আর কিছু নতুন কোনো টপিকস না, পুরোনো টপিকস নিয়েই আমরা জাস্ট ফিনিশিংটা শেষ করবো আজকে। কিভাবে পিএইচপি এবং এইচটিএমএল এর আপনাদের অন পেজ অপটিমাইজেশন করতে হয় সেটা। তো সেক্ষেত্রে আমাদের ফাইলস বা ফাইলস ম্যানেজারে যেতে হবে। তারপরে এইচটিটিপি ডক্স, যেহেতু এটা উইন্ডোজ সার্ভার সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এইচটিটিপি ডক্স। তাহলে আমরা এই এইচটিটিপি ডক্স এর ভিতরে আমরা ঢুকবো। আচ্ছা, এর আগে আমি ওয়েবসাইটটা দেখে নেই আমাদের কি কি কাজ করতে হবে। আচ্ছা, ওয়েবসাইটের কাজটা করতে হবে যে প্রথমে আমাদের একটা মেটা টাইটেল বসাইতে হবে এই জায়গাটাতে। আমাদের একটা মেটা টাইটেল বসাইতে হবে। আমি জাস্ট তাহলে কি করব, যেহেতু এটা আমাদের মেইন পেজ, বেসিক্যালি এটা হলো আমাদের হোম পেজ। তো হোম পেজকে আমরা কন্ট্রোল প্যানেলের ভিতরে ফাইলস এর ভিতরে গিয়ে আমরা হোম পেজকে রিপ্রেজেন্ট করি ইন্ডেক্স দিয়ে। তো সেই ইন্ডেক্স ফাইলটাকে আমাদের এখানে বের করতে হবে। এখানে আরেকটা শর্টকাট মেথড আছে, সেটা হলো যে যদি কোনো কারণে অনেক ফাইলস হয়, আপনারা যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপবেন। চাপলে দেখুন এখানে একটা সার্চ বার নতুন অ্যাড হয়েছে। এই জায়গাটাতে আপনারা টাইপ করবেন ইন্ডেক্স। এই যে দেখুন আমি ইন্ডেক্স চাপছি, ইন্ডেক্স চাপার পরে আইএন রিলেভেন্ট যা আছে এগুলো শো করতেছে এখানে। এই যে দেখুন আইএন 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 ইন্ডেক্সটা কই গেল? ও আচ্ছা, ইন টি লিখে ফেলছি আমরা, INDEX হবে। এই যে দেখুন ইন্ডেক্স লিখছি, ইন্ডেক্স লেখার পরে এই যে ইন্ডেক্স যে ফোল্ডারটা আছে সেটা এখানে হাইলাইট হয়ে গেছে। মানে শর্টকাট, মানে সার্চ দিয়ে বের করার যে অপশনটা, এটা কন্ট্রোল এফ চাপলে এই বারটা চলে আসবে। এরপরে এর ভিতরে আপনি যে ফোল্ডারটা খুঁজতেছেন সেটা টাইপ করলেই আপনার এই ফোল্ডারের কাছে আপনাকে নিয়ে যাবে। তাহলে আমরা এটা ক্যান্সেল করে দিই। এখন আমরা যেহেতু এটা পেয়ে গেছি, এটাকে আমরা এখন এডিট ইন কোড এডিটর, এই স্যার এটা এমনি ইন্ডেক্সের উপর ক্লিক করলে কি হইতো? কিছু হইতো না, একই কথা, ওপেন হইতো, এইটাই ওপেন হইতো। ডাইরেক্ট ইন্ডেক্সের গায়ে ক্লিক করলেও এটা আসতো, ওই এডিটর থেকে আসলে এটা হইতো, একই কথা আর কি। আচ্ছা, তো এখানে দেখেন এই হলো আমার ফাইলস। এই ফাইলসের ভিতরে আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের প্রথম কাজটা হলো যে এই জায়গাটার এই মেটা টাইটেলটা আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করি, এখানে এলিট পেইন্ট লেখা আছে, এটার সাথে আমরা একটু একটা কিওয়ার্ড বসাই দিই, বেস্ট পেইন্ট। বেস্ট পেইন্ট বাংলাদেশ। আচ্ছা, আরেকটা আপনাদের বলে দিই, সেটা হলো যে কখনোই আপনারা যখন এইসব কার্যকলাপগুলো করবেন কোনো জায়গাতেই কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করবেন না, সবগুলোই আপনারা স্মল ক্যারেক্টার ইউজ করবেন। এটা এই কারণে ইউজ করবেন কারণ আপনারা যখন গুগলে সার্চ দেন কেউ কিন্তু আপনার স্মল ক্যারেক্টার দিয়ে সার্চ দেন না, সবাই কিন্তু আপনারা সরি ক্যাপিটাল ক্যারেক্টার দিয়ে কেউ সার্চ দেন না। আমরা যখন গুগলে সার্চ দিই, যদি আমরা কিছু দিয়ে সার্চ দেই তখন কিন্তু এই জায়গাটাতে এই বক্সে যা সার্চ দেই কেউই আমরা শিপ দিয়ে বেস্ট বি বড় করি না, এরকম কেউ কিন্তু লিখি না। আমরা ডাইরেক্ট আমাদের কিবোর্ড থেকে আমরা টাইপ করা শুরু করে দিই। তো যেহেতু সবগুলো আমরা এখানে স্মল ক্যারেক্টারে লিখি, সেই ক্ষেত্রে আপনাদের এখানে যা বসাবেন সেটাও আপনারা স্মল ক্যারেক্টারে বসাবেন। আচ্ছা, তো আমি কেন বড় হাতে লিখছি, কারণ এটা দেখেন আমার এলিট পেইন্টটা কোনো কিওয়ার্ড না, আমার কিওয়ার্ড কিন্তু এর পরের অংশটুকু। হ্যাঁ, এলিট পেইন্ট হলো যে একটা তার টাইটেল, সেই টাইটেল হিসেবে তো টাইটেলের সাথে আমি একটা কি করছি, কিওয়ার্ড বসাই দিচ্ছি। এটা হচ্ছে আমার এক্সট্রা, আমার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, নাথিং এলস।
এখন আপনার অনেক বায়ারে কি করবে, সে বলবে যে আমার যে নামটা, কোম্পানির নামটাও তুমি কিওয়ার্ডের মধ্যে রাখো। সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতেছি। যেমন এলিফেন্ট আমাকে বলছে যে ভাই আমার এই জায়গাটাতে যাতে আমার ব্র্যান্ডের নাম শো করে সেই ব্যবস্থা আপনার করতে হবে। আমরা না হলে কিন্তু প্রথমে কিন্তু আমি এটা উঠিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র বেস্ট পেন কোম্পানি ইন বাংলাদেশ এটাই লিখছিলাম। হ্যাঁ, তো আহ, যেহেতু এটাই লিখছিলাম, সেক্ষেত্রে আপনার আহ, কিন্তু তখন আপনার এটাই ছিল। তো এখন ওর রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাকে যেহেতু ওর রিকোয়ারমেন্টস আমাকে মেনে নিতে হচ্ছে, সেহেতু ওটাও মানলাম, পাশাপাশি আমারটাও জুড়াই দিলাম। তো এই বেস্ট পেন কোম্পানি বাংলাদেশ এটা আমি অলরেডি একবার ইউজ করছি। তো আমি এটা না ইউজ করে আমি এখানে লার্জেস্ট পেন কোম্পানি, এই কিওয়ার্ডটা আমার সিলেক্ট করা ছিল আগে থেকেই, লার্জেস্ট পেন কোম্পানি ইন বাংলাদেশ, এটাই আমরা ইউজ করব এখানে নতুন করে। আচ্ছা, এরপরে আসেন যে আপনার টাইটেল আমরা সেট করছি, এখন আমাদের কাজ হলো ডেসক্রিপশন সেট করব। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে আমরা যে ডেসক্রিপশনসটা আমরা বসাইতে চাই সেই ডেসক্রিপশনসটা আমরা এখানে বসাবো। তো সেক্ষেত্রে আমি আপাতত গুগল এখান থেকে একটা ডেসক্রিপশনস আমরা নেওয়ার চেষ্টা করি। উম, এখানে দেখেন, আহ, এখানে আমার একটা সেন্টেন্স চয়েস করা ছিল, এই যে এলিফ্যান্ট ইন দ্য পায়োনিয়ার পেইন্ট ব্র্যান্ড অফ বাংলাদেশ। দেখেন এটা কিন্তু একটা কিওয়ার্ড, এই যে পায়োনিয়ার পেইন্ট ব্র্যান্ড অফ বাংলাদেশ, এটা কিন্তু একটা কিওয়ার্ড। তো আমি এখান থেকে যেটা করবো, আমি ওদের লেখা থেকে কি একটা ডেসক্রিপশন আমি এখন বানাবো। কিভাবে বানাই জাস্ট এটাও আপনারা এই চান্সে শিখে ফেলেন যে কি করতে হয় যদি আমার মাথা থেকে কোনো ডেসক্রিপশন না আসে, সেক্ষেত্রে কি করা উচিত। দেখুন, Elite Paint founded in 1995 was the first ever paint company to have been established in Bangladesh. আচ্ছা, এই লেখাটা আমি নিব, এই লেখাটা নিয়ে আমি একটু নোটপ্যাডে নেই। আচ্ছা, এরপরে কি আছে দেখুন, আচ্ছা, Elite Paint founded in 1952 was the first Elite Paint uh, was the first ever paint company to have been established in Bangladesh. ওকে, এরপরে আমি কমা দিব আর ফুল স্টপ দিব, ফুল স্টপ দিয়ে আমি এখান থেকে এই পোর্শনটা নিই। এই পোর্শনটা আমি নিব। এলিফ্যান্ট ইজ দ্য পায়োনিয়ার পেইন্ট ব্র্যান্ড অফ বাংলাদেশ, এটা দেখেন। আমরা এলিট পেইন্ট দুইবার ইউজ করব না, যেহেতু ফার্স্ট এখানে এলিট পেইন্ট ইউজ করছি। কেন ইউজ করব না, কিওয়ার্ড প্রক্সিমিটি, কিওয়ার্ড ডেনসিটির কিছু একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে লিখবো this largest this company this company is the pioneer paint brand of Bangladesh. আচ্ছা, এটা লিখলাম, ইট দিলে হতো হতো স্যার, ইট। লেখা যায় একই কথা। এরপর এখান থেকে আমরা এই পোর্শনটা নেব।
we have আচ্ছা, এই মোটামুটি এরকমই নিলাম, এতটুকুই। আচ্ছা, আরেকটা আপনাদের জানেন কিনা এটা মানে বলা হয় না আপনাদের, যে আপনারা কিন্তু এসইওর ভাষায় আপনারা সবসময় ডেসক্রিপশন 150 ক্যারেক্টার্স এর নেবেন, এর বেশি নেওয়ার চেষ্টা করবেন না। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়ালো, পুরোটা কপি করলাম, কপি করে এখানে আমাদের এই জায়গাটাতে আমরা বসাই দিই। Elite Paint, founded in 1952, was the first ever paint company to have been established in Bangladesh. This company is the pioneer paint brand of this country. বাংলাদেশ দুইবার হয়ে যাচ্ছে, এখানে বাংলাদেশ ইউজ হয়েছে, আবার এখানে ইউজ হচ্ছে, সেই জন্য লিখবো ব্র্যান্ড অফ দ্য কান্ট্রি। আচ্ছা, ব্র্যান্ড of this LTRY country, সেক্ষেত্রে এখানে দিস না লিখে it is বা its। It's a pioneer. It's a pioneer paint brand of this country. We have served the decorative, marine, industrial, এগুলো সব ছোট হাতের করে দিবেন, মেরিন এম ছোট হাতের করে দিবেন, ডেকোরেটিভ ছোট করে দিবেন। দেখেন এখানে অনেকগুলো আমরা কিওয়ার্ড ইউজ করছি, কি কি দেখেন, এই যে ফার্স্ট এভার পেইন্ট কোম্পানি, এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, তারপরে এই যে পাইওনিয়ার পেইন্ট ব্র্যান্ড অফ দিস কান্ট্রি, এটা একটা কিওয়ার্ড। তারপরে যে ডেকোরেটিভ, এটাও একটা কিওয়ার্ড, কারণ কি তাদের রঙের নাম, ডেকোরেটিভ হলো রঙের নাম। যদি কেউ আপনার বাসায় যদি আপনারা কেউ ডেকোরেটিভ বা আপনারা ইন্টেরিয়র পেইন্ট খুঁজেন, সেক্ষেত্রে কিন্তু এই ইন্টেরিয়র অথবা ডেকোরেটিভ এই বিষয়গুলো নিয়ে আপনারা সার্চ দিবেন। তারপরে দেখুন মেরিনও একটা কিওয়ার্ড, মেরিনে কিন্তু রং ইউজ করতে হয়, মেরিনের যে জাহাজগুলো আছে বা মেরিন সার্ভিসগুলো আছে সেখানে। ইন্ডাস্ট্রিয়াল, সেক্ষেত্রে এগুলো সব কিন্তু কিওয়ার্ড, দেখেন একটা দুইটা তিনটা, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড। আপনারা এখানে এবার কোশ্চেন করতে পারেন যে সব তাহলে কিওয়ার্ড প্রক্সিমিটি হয়ে যাচ্ছে কিনা বা ডেনসিটি হচ্ছে কিনা, না, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড, সেম কিওয়ার্ড না, কিন্তু এটা মাথায় রাখতে হবে, সেম কিওয়ার্ড ইউজ করতে পারতেছেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা, তাহলে এই হলো আমার ডেসক্রিপশন। স্যার ডেনসিটি ক্ষেত্রে কি স্যার কিওয়ার্ড ফ্যাক্টর করে নাকি সেম কিওয়ার্ড ফ্যাক্টর করে? সেম কিওয়ার্ড ফ্যাক্টর করে। আচ্ছা, তো এই গেল ব্যাপার। এরপরে আসেন, এখানে আপনি মেটা ট্যাগও দিতে পারেন এখানে চাইলে। এই যে মেটা ট্যাগ, সেটা আপনি চাইলে, আমি যেটা আগে দিছিলাম যে বেস্ট পেইন্ট কোম্পানি বাংলাদেশ, এই হলো আমার মোটামুটি এখানে কাজ, আর কোনো কাজ নেই। দ্যাটস ইট, ফিনিশ, সিম্পল কাজ। এরপরে আমরা এই যে নিচে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করে দিলাম, আমাদের সব শেষ হয়ে গেল। এখন দেখেন আমি রিফ্রেশ দেওয়ার পর দেখেন আমার এখানে মেটা টাইটেল চেঞ্জ হয়েছে কিনা, দেখেন। জি স্যার। হয়েছে? হ্যাঁ। এই যে জায়গাটাতে শুধু এলিট পেইন্ট লেখা ছিল, এখানে লার্জেস্ট পেইন্ট কোম্পানি ইন বাংলাদেশ কিন্তু লেখা চলে আসছে এখন এটার সাথে। তার মানে আমার কিওয়ার্ড আমার ইফেক্টিভ হয়ে গেছে, ওয়েবসাইটের ভিতরে ডেসক্রিপশনস হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমি যে ডেটাটা আমি দিছি, গুগল তো এখন আমার এই ডেটাটা নেয় নাই, এত তাড়াতাড়ি গুগল নিবে না। সেটার জন্য কপি করে গুগলে গিয়ে আপনাকে করতে হবে, টাইপ করতে হবে ইউআরএল সাবমিট। ইউআরএল সাবমিট টাইপ করলে সাবমিট ইউআরএল নামে একটা অপশন আসছে। as Google tool এবং সাইট, আচ্ছা বুঝতে পারছি, এটা বন্ধ করে দিয়েছে গুগল, এটা লাগে না এখন। এক্সএমএল সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, সেই সাইট ম্যাপ করলে
হয়ে যাবে আমাদের। আচ্ছা, এটা এই এক্সএমএল সাইড ম্যাপ, এটা নিয়ে মানে কোশ্চেন করবেন আপনারা। এক্সএমএল সাইড ম্যাপটা কি আসলে সামনে আমি বুঝাবো। আগে যে সিস্টেমটা ছিল, গুগল এটা চেঞ্জ করতে আমি ভুলে গেছিলাম, এটা রিসেন্টলি চেঞ্জ করছে। আগের সিস্টেম ছিল যে আপনি যখনই কোনো একটা ওয়েবসাইটের ভিতরে কোনো কন্টেন্ট যদি চেঞ্জ করেন, দেখেন আমি যে একটু আগে যে এই মেটা টাইটেল চেঞ্জ করলাম, ডেসক্রিপশন চেঞ্জ করলাম, আরো কিছু কিছু জিনিস যে চেঞ্জ করলাম, এই চেঞ্জেস গুলো কিন্তু গুগল অটোমেটিকলি আপনার ওয়েবসাইট থেকে নিবে না। তো এটা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, ইন্ডেক্স করতে হয়। ইন্ডেক্স তো আমরা একবার করিয়ে ফেলছি, এটা তাহলে দ্বিতীয়বার কি আবার ইন্ডেক্স করতে হবে? না, দ্বিতীয়বার আমাদেরকে ইন্ডেক্স করতে হবে না। সেক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল যে যে লিঙ্ক গুলাকে আমরা চেঞ্জ করব, লিঙ্কের কার্যকলাপ গুলো চেঞ্জ করব, সেই লিঙ্ক গুলা কপি করে এই গুগল ইউআরএল সাবমিটে আগে সাবমিট করে দিতে হতো। বাট এখন গুগল এই পলিসি চেঞ্জ করে গুগল বলছে তোমার এই বারবার এই একই কাজ তোমার করতে হবে না। তোমার এই ওয়েবসাইটের ভিতরে 100টা পেজ থাকতে পারে, সেই 100টা পেজ তুমি যদি বারবার করতে যাও সেক্ষেত্রে তোমার অনেক প্রবলেম, সময় নষ্ট হবে এবং তুমি এটা বারবার পারবা না। সেহেতু গুগল একটা নতুন পলিসি করে দিচ্ছে, সেটাকে বলা হয় এক্সএমএল সাইড ম্যাপ। সেই এক্সএমএল সাইড ম্যাপের মাধ্যমে আমি চাইলে একসাথে সবগুলা ওয়েবসাইটকে সাবমিট করতে পারবো, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লিঙ্কে ইউআরএল সাবমিট করতে হবে না। সেটাই এখানে এই মেসেজটাও দিচ্ছে আর কি। তো সেটা আমি যখন এক্সএমএল সাইড ম্যাপ করবো তখন দেখাবো আর কি। এরপরের ক্লাসেই মানে অন পেজের পরই এক্সএমএল সাইড ম্যাপের কাজ আছে। আচ্ছা, তো এই হলো আপনাদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, সেই বিষয়গুলো কিভাবে করতে হয় সেটা দেখছেন। এখন এটা তো গেল আমার ফার্স্ট পেজ, এখন আমি হোম পেজ গেল, এরপরে আমি এখন প্রত্যেকটা পেজ ধরে ধরে আমি করবো। এই যে অ্যাবাউট আস, অ্যাবাউট আসে যাব আমি। এখন দেখেন অ্যাবাউট আসে যখন আমি ক্লিক করছি, অ্যাবাউট আসে ক্লিক করার পরে আগে আমার যখন হোম পেজে ছিলাম, হোম পেজে থাকা অবস্থায় আমার এখানে কি শো করতো দেখুন, index.php। সেই সেই ফোল্ডারে কিন্তু আমরা এখন আসি, এই যে index.php তে কাজ করলাম। এখন যখন আমি অন্য কোনো বাটনে যাব, এই যে দেখুন অ্যাবাউট আসে যদি ক্লিক করি, তাহলে এখানে ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে দেখুন এখানে হয়ে গেছে কি about.php। তাহলে আমরা কি করব, এই জায়গাটাতে আবার ফাইলসে যাব, ফাইলসে গিয়ে এখন আমাদেরকে কন্ট্রোল এফ দিয়ে এই জিনিসটা এখান থেকে কপি করে নিব আমরা, কপি। আর এখানে কন্ট্রোল এফ এর ভিতরে এই জায়গাটাতে আমরা এটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন ও আমাকে ওই লোকেশনে নিয়ে গেছে, যে about.php। দেখছেন এই যে about.php বোল্ড করে ফেলছে সে। এটা ক্যান্সেল করে দিই। এখন আমার এটা নিয়ে কাজ, এখানে একইভাবে গিয়ে এডিট ইন কোড এডিটর। আচ্ছা দেখুন, অ্যাবাউট এলিট পেইন্টে টাইটেলে কিন্তু অলরেডি আমার কি করা আছে, কিওয়ার্ড বসানো আছে। দেখেন কি আগেরটা ছিল আমরা বসাইছিলাম লার্জেস্ট পেইন্ট কোম্পানি ইন বাংলাদেশ, আর এখানে লেখা আছে ফার্স্ট অ্যান্ড লেটেস্ট পেইন্ট ম্যানুফ্যাকচার কোম্পানি ইন বাংলাদেশ। এই যে দেখুন এটাও কিন্তু একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড আমরা অলরেডি যদি বসানো আছে, সেহেতু এখানে কোনো কাজ করার আমার কিছু নাই। মেটা কিওয়ার্ড এই যে কন্টেন্ট দেখুন এখানে, ডেসক্রিপশনসও এখানে আমার ডেসক্রিপশনস দেওয়া আছে। এই যে দেখুন ফার্স্ট পেইন্ট ইজ ওয়ান অফ দ্য countries of leading paint brand. The company is also managing paint. এটা কিন্তু ডিফারেন্ট আর একটা আপনার ডেসক্রিপশনস এখানে দেওয়া আছে। তো যেহেতু এখানে করা আছে, এখানে আমার কিছু করার দরকার নেই, আমি আপাতত এটা চেঞ্জ করতে চাচ্ছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে ঢোকা। হ্যাঁ, তো এইভাবেই প্রত্যেকটা পেজ ধরে ধরে কাজ করতে হবে। এখন আবার যদি আপনি ধরেন অ্যাবাউট আস শেষ হয়েছে, তাহলে কি করতে হবে, এখন আপনার ফাউন্ডার চেয়ারম্যান এটাতে আমি ঢুকবো। যে ফাউন্ডার চেয়ারম্যান ঢুকলে দেখুন এখানেও কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনি একইভাবে এটাকে কপি করব, কপি করে আমি আবার ফাইলসে যাব, তারপর কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপলে এই জিনিসটা চলে আসবে। এই জায়গাটা চাপলে এই যে দেখুন আমার এই ফোল্ডারের কাছে নিয়ে যাচ্ছে founder.php। একইভাবে এখান থেকে এডিট করব, হ্যাঁ এখানে দেখেন আপনার এই যে এখানে একটা কোনো কিওয়ার্ড দেওয়া নাই, আমরা এখানে খুব একটা বেশি ডেসক্রিপশন ইউজ করি নাই। এটা তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ফাউন্ডার কি, ফাউন্ডার দিয়ে যদি কেউ সার্চ দেয় সেক্ষেত্রে যাতে যে তাদের যে মালিক তার নামটা শো করে যিনি ফাউন্ডার ছিল, সেই রিকোয়ারমেন্টস এর কারণে তাদের পছন্দের ডেসক্রিপশন আমরা এখানে বসাইছি।
না হলে আমার পছন্দ মতো হলে আমি এই ডেসক্রিপশন বসাইতাম না, এটা যেহেতু বায়ার বলে দিছে সেহেতু আমরা এটা বসাইছি। তো এই বেসিক্যালি আপনার আর কিচ্ছুই না, নাথিং এলস, এখানে কার্যকলাপ এটাই। তো এখানে আপনাদের জাস্ট যদি কোনো কারণে মনে করেন যে আহ, এই কার্যকলাপগুলো আপনাদের নাই, হ্যাঁ আমি তো বলছিলাম যে প্রত্যেকটা ওয়েব ডিজাইনারই যারা প্রফেশনাল ওয়েব ডিজাইনার তারা এই কোডিংটা করে রাখে বাই ডিফল্ট। এমনও হইতে পারে যে কোনো এক ওয়েব ডিজাইনার করছে, আনারি ওয়েব ডিজাইনার, সে হয়তো এই জিনিসগুলো করে রাখে না, তখন আপনারা কি করবেন? তো সেটার জন্য আমি যেটা করতে পারি আপনাদেরকে এই কোডটা, এই 4টা লাইন আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি। এটা আপনারা আপনাদের কাছে সেভ করে রাখবেন, কোনো কারণে যদি আপনারা না পান তখন আপনারা এই 4টা লাইন এখানে আপনারা বসাই দিবেন। এই ওয়েবসাইটের কোনো জায়গায় কোনো অ্যাফেকশন আসবেন না। তো এটা আমি এই 2-3টা লাইন আর কি, যে কটা লাগবে এখানে আপনার, এই যে আমি এখানে আপনাদেরকে কপি করে আপনাদেরকে আমি এখন দিয়ে দিব। ইন ফিউচারে আর কি যদি কোনো কারণে দেখেন যে ওখানে এই এখন তো একটা ফরম্যাট করা আছে, এই ফরম্যাট যদি না থাকে তখন কি করবেন সেই কথাটাই আমি বলতেছি। এই যে মোটামুটি 3টে জিনিস হলেই হবে। এখানে একটা নতুন স্যার নতুন জিনিস আপনারা দেখতেছেন, যেখানে আর একটা কিওয়ার্ড আলাদা কি, এটা একটা বাড়তি জিনিস, এটা আমরা চাইলে ইউজ করতে পারি, না চাইলে ইউজ না করলে হবে, এটা আপনাদের। স্যার এটা তো পিএইচপি দেখা, যদি এটা এইচটিএমএল এর কথা হতো তাহলে কি সেম এগুলা ইউজ হইতো, কোডগুলো ইউজ হইতো কি? শুধু ডট পিএসপির জায়গায় ডট এইচটিএমএল লেখা থাকতো, আর কিছু না, আর সব কোডিং সব সেম? সব সেম। এখান থেকে আপনারা পুরো এই কোডটা কপি করে আপনাদের সবাই নোটপ্যাডে নিয়ে আপনাদের প্রয়োজনে যেখানে মনে চায় সেখানে সেভ করে রাখেন। আচ্ছা, তো এখানে শুনেন, আপনার এই যে কোডিংটা দিলাম এই কোডটা সবসময় মাথা রাখবেন, এইচটিএমএল হোক আর পিএসপি হোক, যেটা দিয়েই করুক না কেন, ওয়েবসাইটে পেজ শুরু হওয়ার আগে এই লেখাটা থাকবে, হেড। হেড অপশনটা থাকবে আপনাদের সব সব ওয়েবসাইটে, এইচটিএমএল দিয়ে করুক পিএসপি করুক। তো আমি যে 3টা লাইন আপনাদেরকে দিলাম সেই 3টা লাইন আপনারা এই ঠিক হেড যেখানে শুরু হয়েছে এই থার্ড ব্র্যাকেট, আমি যদি চাইলে ওই 3টা লাইন এখানেও পেস্ট করে দিই এখন, তাতে আমার কোনো অসুবিধা নেই, ওয়েবসাইটের কোনো ডিজাইন চেঞ্জ হবে না। আমি ক্লিয়ার বুঝাতে পারছি আপনাদের? ধরেন আপনারা যে ওয়েবসাইটে কাজ করবেন সেই জায়গায় এগুলো নাই, আপনারা জাস্ট কি করবেন, হেড কোথায় আছে সেটা খুঁজে বের করবেন, হেড মানে হেডেই থাকবে, এই হেডের থার্ড ব্র্যাকেটের ঠিক নিচে আপনাদের এই 3টা লাইন আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এই তো জাস্ট চেঞ্জেস কি, কোডিং তো এগুলো ঠিক থাকবে, এগুলো কিছু লেখার দরকার নাই, শুধু চেঞ্জ হবে যে আপনার এই জায়গাটা এই লেখাটা, আর চেঞ্জ হবে আপনাদের এই যে থার্ড ব্র্যাকের ভিতরে এই লেখাটা। আর স্যার এসপি আর পিএসপি এটা কোথায় চেঞ্জ করবো? হ্যাঁ, পিএসপি আর এইচটিএমএল ওটা কোথায় চেঞ্জ হবে কি যদি চেঞ্জ চেঞ্জ হবে? করা থাকে? কোনো চেঞ্জ করা থাকবে লাগবেই না, চেঞ্জ তো করাই থাকবে এখানে, আপনি কেন করতে, এই জাস্ট এই জায়গাটাতে আপনি যেটা এইচটিএমএল দিয়ে করা, এই পিএসপির জায়গায় ডট এইচটিএমএল থাকবে যে। ও স্যার বুঝছি বুঝছি, শুধু আমার হেডের নিচে ওটা পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, হেডার নিয়ে এই হেডের নিচে জাস্ট 3টা লাইন পেস্ট করে দিবেন, আর এই পিএসপির জায়গায় এইচটিএমএল লেখা থাকবে, আর কোনো চেঞ্জেস থাকবে না, দেখতে সব একই রকম, এই লিঙ্ক টিং এই টাইটেল মাইটেল সব হেড এইচটিএমএল ও যা পিএসপি ও যা একই জিনিস। বুঝছেন? আচ্ছা, তো এই গেল আপনার অন পেজ অপটিমাইজেশনের একটা বিষয়। আরেকটা জিনিস এখানে আছে, সেটাকে যেটা বলা হয় ইমেজ অপটিমাইজেশন, ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ডিফিকাল্ট এবং এটা একটা ক্রিটিক্যাল একটা বিষয়। তো ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনাদের যেটা সাজেস্ট করব, এটা করবেন পরে থার্ড স্টেপে, এটা হলো যে আপনার একদম লাস্ট থেরাপি কি, যদি দেখেন যে আপনার ওয়েবসাইট কিওয়ার্ড এসব ডেসক্রিপশনস এবং মেটা টাইটেল মেটা ট্যাগ এগুলা হেডলাইন, হ্যাঁ এগুলা বসানোর পর দেখবেন যে আপনার, আচ্ছা হেডারটা কি, হেডার দেখবেন যে আপনি যদি আমি এখান থেকে কন্ট্রোল এফ দিয়া H1 চাপি দেখেন, H1 যদি চাপি তাহলে দেখবেন যে আমার এখানে হেডার যদি থাকে এখানে তাহলে হেডারটা শো করবে, আর যদি না থাকে সেটা শো করবে না। H1 H2 H3 নাই, H1 তাহলে H2 দিয়ে দেখি, নাই, তাহলে আমি H3 দিয়ে দেখি, এটাও নাই, H4 দিয়ে দেখি, এই যে H4 আছে দেখেন,
এই যে স্পোর্ট, হ্যাঁ, এই যে এটা হলো একটা হেডার। তো এই হেডারের ক্ষেত্রে আপনার মাথায় রাখবেন সবসময়, যেই হেডারের ভিতরে আপনার কোডিং ছাড়া যদি কোনো কোডিং লেখা থাকে, এই যে দেখুন কোডিং, কোডিং আছে এখানে, কোনো এছাড়া আর কোনো টেক্সট লেখা নাই, তো এখানে আমার কোনো কাজ নাই। যেখানে কোডিং লেখা থাকবে, টেক্সট থাকবে না, ওই জায়গাতে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এই যে ফাউন্ডার, এই যে এটা কোন পেজে আছি আমরা এখন, ফাউন্ডার চেয়ারম্যান। দেখেন এসইওর ভাষায় এই লেখাটা হওয়া উচিত ছিল, এই লেখাটা হওয়া উচিত ছিল একটু বোল্ড, এটা একটা হেডার। তো এই হেডারটা কোন জায়গায় আছে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কপি করি আমি এটাকে, কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দেখি এটা কোথায় আছে। পাচ্ছে না সে বলতেছে। আচ্ছা, আচ্ছা আমি একটু ম্যানুয়াল খুঁজে দেখি, যেহেতু পাচ্ছে না সার্চ দিয়ে। স্যার শুধু চেয়ারম্যান লেখেন। ওই যে স্যার দুই জায়গায়। হ্যাঁ এই দুই জায়গায়, এই দুইটা তো আমরা অলরেডি কাজ করেই ফেলছি। এটা আমাদের টাইটেলের ভিতরে আর আমাদের মেটা ডেসক্রিপশনস এর ভিতরে, এছাড়া আছে কিনা সেটা আমি বুঝতেছি। পাইলো না কেন এটা? পাওয়ার তো কথা, থাকবার তো কথা অবশ্য। ম্যানুয়াল খুঁজতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে। থাকবে, দাঁড়ান আমি একটু বের করে দেখাচ্ছি আপনাদের। স্যার 204 নাম্বার সিরিয়াল আছে। এই যে, এই যে এটা, হ্যাঁ এই জায়গাটা, এই যে এই জিনিসটা দেখুন, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম এসইও থিওরিটিক্যাল ভাষায় যে আমরা হেডারটাকে সবসময় কি করব, বড় করে রাখবো, একটু বড় দিব, অন্য টেক্সটের তুলনায় আমরা বড় করে দিব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এটাকে একটু বড় করে দেওয়ার উচিত ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা কোড লিখবো, সেই কোডটার নাম হলো H1, আর এটা শেষ করব আবার একটা ব্যাকস্ল্যাশ দিয়ে H1। দেখুন ফাউন্ডার চেয়ারম্যানের আগে H1 দিছি আর ফাউন্ডার চেয়ারম্যানের শেষে H1 দিছি, বাট শেষের ক্ষেত্রে সবসময় একটা ব্যাকস্ল্যাশ ইউজ হবে, এটা হলো ফর্মুলা। আচ্ছা এই অবস্থাতে রেখে আমরা এটাকে সেভ দিব। এটা চেঞ্জ হয়েছে কিনা দেখি আমরা। চেঞ্জ না হওয়ার কারণও থাকতে পারে, সেটা আমি লজিক কেন হবে সেটা আমি দেখাচ্ছি। দেখুন চেঞ্জ হয়েছে, বাট এটা আমার কন্টেন্ট ভেঙে গেছে। কেন? কারণ আমার এই জায়গাটায় সে সংকুলন করে নাই। খেয়াল করছেন কিনা দেখেন না, চেঞ্জ কিন্তু হয়েছে, বাট সে আমার এটা ভেঙে গেছে। তাহলে সেক্ষেত্রে আমার H1 ইউজ করা যাবে না, এটা সবচেয়ে বড় লেখা আছে H1 কারণ H1টা হচ্ছে সবচেয়ে বড়। কোড নাম্বার দিলে হয়, 5 নাম্বার দিলে মনে হয় তাহলে আমি এখানে 3 দিয়ে দেখি ফার্স্টে কি হয় ঘটনা। H1 দিছিলাম অনেক বড়, H2 না দিয়ে আমি ডাইরেক্ট H3 দিলাম। না এখনো চেঞ্জেস হয় নাই। আচ্ছা এখন ধরেন এই ধরনের প্রবলেমে যদি পড়েন, দেখেন আপনাদের সাথে কিন্তু একসাথে ট্রাবল শুটিং হয়ে যাচ্ছে। স্যার এটাকে সেন্টার করা লাগবে কিনা? দাঁড়ান আমি বুঝাচ্ছি সেটা। ধরেন আমি তাহলে H5 দিই, সেন্টার আমি আছে, H5 দিই, সেন্টার করাই আছে, এই যে দেখুন অলরেডি সেন্টার লেখা আছে। সেন্টার করা আছে, আমি দেখছি। এই ধরনের প্রবলেম পড়লে কিভাবে রিজলভ করতে হয় সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু হাই লেভেলের অন পেজ এসইও কাজ। দেখেন সবচেয়ে ছোট করছি, তারপর এটা নিচ্ছে না। দ্যাট মিনস আপনার এই কোডিংটা, মানে আমরা যে H1টা ইউজ করছি সেই কোডিংটা আমাদের সাথে কনফ্লিক্ট করতেছে, আমার কোডের সাথে। কি কোডের সাথে কনফ্লিক্ট করতেছে? কারণ এখানে অলরেডি আরেকটা কোডিং দেওয়া আছে, যে ফন্ট সাইজ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন, ফন্ট সাইজ অলরেডি দেওয়া এখানে দেওয়া আছে ফন্ট সাইজ 12 পিক্সেল দেওয়া আছে। বিষয়টা হলো এরকমের যে আপনি একবার বলে দিছেন যে তুমি 100 কিলোমিটার বেগে দৌড় দাও, কিন্তু আপনার কোমরে রশি বাঁধিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি পারবেন?
পারবেন না। বিষয়টা ওরা এইভাবে করছে যে আপনাকে একবার সে বলে দিচ্ছে যে তোমার ফন্ট সাইজ হবে 12 পিক্সেল, কিন্তু আমি আবার বলতেছি তুমি ফন্ট সাইজ সবচেয়ে বড় করে দাও। এখন এই কোডিং এর সাথে এই কোডিং এর একটা কনফ্লিকশন চলে আসতেছে। দ্যাটস ওয়াই 20 পিক্সেল করে দিলে কিন্তু সমস্যা নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার এই কোড আমরা এটা ইউজ করতে পারবো না, এটা আমরা আমরা করার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই জায়গাটাতে আমরা একটু 20 পিক্সেল করে দিলে। পিক্সেলটা একটু বাড়াই দিতে পারি। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তাহলে আমরা একটু এটা বাড়াই দিই, দেখি তাহলে কি হয়। সেটারও যদি সলিউশন না হয় তাহলে এরপরেও আরেকটা ট্রিটমেন্ট আছে। টোটালটা আউট করে দিতে হবে। এটা বোল্ড করা যাবে না স্যার? স্যার এই যে দেখেন এখন এটা কাজ করছে, এবারে ইয়েস রাইট। ঠিক আছে? স্যার টোটালটাকে আউট করে দিয়ে আপনি হচ্ছে কি H5 বা H4 করলে কাজ হবে না? হ্যাঁ, আউট করে দিয়ে সব করা যাবে, কিন্তু বিষয়টা হলো কি জানেন, ডাইনামিক ওয়েবসাইটের একটা প্রবলেম আছে। এটা কিন্তু একটা ফুল ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে পার্থক্য কি? স্ট্যাটিক হলো যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা ভাবে কোডিং করা। আমি যদি এখন কোনো কারণে আমি চাইলে কিন্তু একদম সিম্পলি এই কোডিংটা, মানে এই লাইনটাকে আমি ডিলিট করে দিতে পারতাম। এখান থেকে এখানে পুরোটা লাইন ডিলিট করে দিতাম। ডিলিট করে দিয়ে আমি যদি এখানে H1 লিখে দিতাম তাহলে কিন্তু হতো। দেখেন আমি করলে কিন্তু হবে। কিন্তু প্রবলেমটা হলো এখানে একটা আপনার ক্যারেক্টার দেওয়া আছে, এখানে একটা লজিক দেওয়া আছে। দেখুন, স্টাইল ইকুয়াল টু কি বলছে সে, স্টাইল ইকুয়াল টু ফন্ট সাইজ 15x। এই স্টাইলকে আবার আরেকটা জায়গায় অ্যাসাইন করা আছে, সেক্ষেত্রে অ্যাক্টিভেট করা আছে। সেক্ষেত্রে আমি যদি এটা ডিলিট করে দিই, যেই জায়গাটাতে অ্যাক্টিভেট আরেকটা জায়গায় করা আছে, কমন একটা জায়গায়, সেটাও চেঞ্জ হয়ে যাবে। সেটা চেঞ্জ হবে রাইট।